আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি আজ বক্তব্য রাখেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবারের বাজেট নতুন আত্মবিশ্বাস এবং শক্তি যোগাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের অর্থনৈতিক সমীক্ষা আজ পেশ করবেন। আগামীকাল কেন্দ্রীয় বাজেট। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ সঙ্গম ঘাটে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অনেকে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য রাখেন। সরকারের বিভিন্ন প্রকল্পের ওপর আলোকপাত করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের অতিরিক্ত 3 কোটি পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। 5 কোটি আদিবাসী জনজাতির জন্য ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ কর্মসূচি शुरू হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। मेरी सरकार ने तीसरे कार्यकाल में सभी के लिए आवास के उद्देश्य की पूर्ति के लिए ठोस कदम उठाए हैं। प्रधानमंत्री आवास योजना का विस्तार करते हुए 3 करोड़ अतिरिक्त परिवारों को नए घर देने का निर्णय लिया गया है। इसके लिए 5,36,000 करोड़ रुपया खर्च किए जाने की योजना है। जनजातीय समाज के 5 करोड़ लोगों के लिए धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान प्रारंभ हुआ है। इसके लिए 80,000 करोड़ रुपये का प्रावधान किया गया है। রাষ্ট্রপতি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 6 কোটি বেশি 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হচ্ছে। তার সরকার যুব সম্প্রদায় শিক্ষা এবং নতুন কর্মসংস্থানে সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের 500টি শীর্ষস্থানীয় কোম্পানিতে 1 কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষা নীতির আওতায় আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া হচ্ছে। মহিলাদের নেতৃত্বে বিকাশের লক্ষ্যে সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তার সরকারের 1 দশকে যাত্রাপথে বিকশিত ভারত গঠনের ধারণা আরও উজ্জীবিত হয়েছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেছেন। मेरी सरकार के 1 दशक के कार्यकाल में विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবারের বাজেট নতুন আত্মবিশ্বাস এবং শক্তি যোগাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতির অভিভাষণের আগে সংসদে প্রবেশের সময় সংবাদ মাধ্যমের সামনে প্রধানমন্ত্রী দেবী মহালক্ষ্মীর বন্দনা করে বলেন, এবারের বাজেট দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর আশা পূরণ করবে। এনডিএ সরকারের 3য় দফায় এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। শ্রী মোদী বলেন, মিশন মোডের মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ সরকারের লক্ষ্য। तीसरे टर्म में हम मिशन मोड में देश को सर्वांगीण विकास की दिशा में, चाहे वो भौगोलिक रूप से हो, सामाजिक रूप से हो या आर्थिक भिन्न भिन्न स्तर के संदर्भ में हो, हम सर्वांगीण विकास के संकल्प को लेकर के मिशन मोड में आगे बढ़ते जा रहे हैं। इनोवेशन, इंक्लूजन और इन्वेस्टमेंट ये लगातार हमारे आर्थिक गतिविधि के रोड मैप का आधार रहा है। প্রধানমন্ত্রী জানান, বাজেট অধিবেশন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে। দেশের শক্তি বৃদ্ধিতে তৈরি হবে অত্যন্ত কার্যকর কিছু আইন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের সমানাধিকার দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবারের অধিবেশনে আলোচনা হবে। সংস্কার, প্রদর্শন এবং রূপান্তর বা রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। इस सत्र में कई महत्वपूर्ण निर्णय लिए जाएंगे। रिफॉर्म, परफॉर्म एंड ट्रांसफॉर्म। जब विकास की तेज गति को प्राप्त करना होता है तो सबसे ज्यादा बल रिफॉर्म पर रहता है। राज्य और केंद्र सरकार ने मिलकर के परफॉर्म करना होता है और जन भागीदारी से हम ट्रांसफॉर्मेशन देख सकते हैं।
উল্লেখ্য, অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন দেশের অর্থনৈতিক সমীক্ষা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই অর্থনৈতিক সমীক্ষা হল দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা সংক্রান্ত একটি সর্বাত্মক পর্যালোচনা। আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করবেন। সোমবার সংসদের যৌথ সভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার পরই শুরু হবে বাজেটের ওপর আলোচনা। আকাশবাণী আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন ও আলোচনাও। এজন্য আকাশবাণী কলকাতার সকাল 10:10, দুপুর 12:30, 12:50 এবং সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। 1:30 ও 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা 3টে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 1:40 স্থানীয় সংবাদ প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে ঠিক তারপর 3:10 থেকে। এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 10 মিনিটের। ওই দিন 5:10 খবরও হবে 10 মিনিটে, তা শোনা যাবে গীতাঞ্জলিতে। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 15 মিনিট। সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকুরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নানা সুযোগ সুবিধা। আবার বৃত্তিজীবী সর্বস্তরের মানুষই প্রত্যাশার বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে যেন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয় তার আশা করেন। আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনেছেন। অরূপ ঘোষ দস্তিদার, একটু জনমুখী হওয়া দরকার। অন্তত ওষুধের দাম, পাবলিক ইউটিলিটি সার্ভিসে যে সমস্ত কস্ট গুলো পড়ছে, গত কয়েক বছর ধরে হাই ইনফ্লেশনে সাফার করছে, এগুলোতে একটুখানি পপুলারাইজ করা দরকার সরকারের পক্ষ থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যার অবদানের মধ্যে দিয়ে উন্নয়ন কখনোই সম্ভব নয়। আজ নতুন দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ধনখড় বলেন, এই প্রথম লোকসভা এবং রাজ্যসভার আইনসভাগুলিতে মহিলাদের জন্য সাংবিধানিক সংরক্ষণ বলবৎ হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দিল্লি বিধানসভা নির্বাচনে আর মাত্র 4 দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দল এখন রোড শো, জনসভা ও বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত। শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, তারকা প্রচারক ও প্রার্থীরা ভোটারদের মন জয়ে চেষ্টা ত্রুটি রাখছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে দ্বারকায় এক জনসভায় ভাষণ দেবেন। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনসভা করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মাধেপুর এবং প্রিয়াঙ্কা গান্ধী নানগলি ও মোস্তাফাবাদে রোড শো সমাবেশে যোগ দেবেন। উল্লেখ্য, আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, ফল ঘোষণা 8 ফেব্রুয়ারি। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। সামগ্রিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে তারা 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে খবর। এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় এই রাজ্য থেকে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দার বাসিন্দা বিনোদ রুইদাস, কলকাতার গল্ফ গ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা ষাটোর্ধ্ব বাসন্তী পোদ্দার এবং পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশলের বাসিন্দা 75 বছরের উর্মিলা ভূঁইয়ার প্রাণ হারিয়েছেন। রাজ্যের আরও কয়েকজন কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ বলে জানা গেছে। এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের দেহের ময়নাতদন্ত না করে যথাযথ ডেথ সার্টিফিকেট না দিয়ে পরিজনদের হাতে তা তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠায় রাজ্য সরকার উদ্বিগ্ন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলেছেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 2 জঙ্গি মারা পড়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, গুলপুর সেক্টরের খাড়ি কারমারা এলাকায় গত রাতে জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এরপরই তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 2 জঙ্গির দেহ। বিশ্ব বাণিজ্যে প্রধান মুদ্রায় আমেরিকান ডলারের বিকল্প ব্যবহারের চেষ্টা করলে তাদের রপ্তানির ওপর 100% শুল্ক ধার্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলিকে সতর্ক করে দিয়েছেন। বিশ্ব বাণিজ্যে বা অর্থনৈতিক লেনদেনের মুখ হিসেবে মার্কিন ডলারের গুরুত্ব বজায় রাখতে হবে বলে রাষ্ট্রপতি ট্রাম্প আবারও উল্লেখ করেন। 2024 নির্বাচনে জয়লাভের পর 30 নভেম্বর তিনি যে সতর্ক বার্তা দিয়েছিলেন, সাম্প্রতিক মন্তব্য তারই পুনরাবৃত্তি। ভারত ও ইংল্যান্ড আজ টি-20 ক্রিকেট সিরিজের 4র্থ ম্যাচে মুখোমুখি হবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি আজ বক্তব্য রাখেন। সংসদে অর্থমন্ত্রী আজ অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। আগামীকাল কেন্দ্রীয় বাজেট। খবর শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30 মিনিটে।